কিভাবে টিভিএস অ্যাপাচি ভারতীয় যুবকদের মন জয় করে নিল। ভারতে বাইক বাজারে টিভিএস অ্যাপাচি শুধু একটা নাম নয়, এটা একটা অর্থনৈতিক বিপ্লব। যখন অন্য ব্র্যান্ডগুলো শুধু স্পিড দেখাচ্ছিল, তখন অ্যাপাচি নিয়ে এলো তাদের গোপন অস্ত্র। কি সেই অস্ত্র? ভ্যালু ফর মানি। কেটিএম আর পালসারের মতো প্রতিদ্বন্দ্বীরা যখন নিজেদেরকে রেসিং মনস্টার বলে দাবি করছিল, তারা তখন একটা জিনিস ভুলে গেল। ভারতের মধ্যবিত্ত গ্রাহকরা শুধু স্পিড চায় না, তারা চায় দীর্ঘ রেসের ঘোড়া। টিভিএস এই গেমটা পাল্টে দিল। তারা রেসিং ট্র্যাক থেকে সোজা রাস্তায় নিয়ে এলো। অ্যাপাচি রেসিং ডিএনএ কম দামে দিল অ্যাগ্রেসিভ লুক আর পারফরমেন্স, কিন্তু আসল জাদুটা অন্য জায়গায়। কম মেনটেনেন্স খরচ আর বেশি মাইলেজ। কেটিএম এর সার্ভিসিং এর খরচ যখন পকেট ফাঁকা করে দিত, তখন অ্যাপাচির কম মেনটেনেন্স খরচ এবং বছরের পর বছর ধরে ভরসা বাইক প্রেমীদের মন জয় করে নিল। তারা পেল স্টাইলিশ স্পোর্টস বাইক, অথচ পকেটে বেশি চাপ পড়ল না। টিভিএস বাজারকে এটাই বোঝালো যে ভালো পারফরমেন্স আর কম খরচ, এই দুটো একসঙ্গেই সম্ভব। আর সেই কারণেই 15 বছর ধরে হাজারো নতুন বাইকের ভিড়েও অ্যাপাচি আজও টিকে আছে। এটা শুধু বাইক নাই, এটা ভারতের মানুষের জন্য ক্যাশের বদলে কিং। আপনার কাছে টিভিএস এর কোন মডেলটি সেরা আর কেন? কমেন্ট করে জানাতে ভুলবেন না।